তেলটা দিব পরে অনকো মাংস আরে তো কত মিনিট কই দিই নমস্কার সবাইকে, আমি রিঙ্কু। আজকের ভিডিওটা আমি আমার গ্রামের বাড়ি থেকে করছি। তো এখন বাজে রাত্র 9টা। তো আমি আর আগরতলা থেকে এখানে এসেছি, রাত্র 9টা বেজে গিয়েছে। তো এসে দেখি এখানে মা আর ওরা অনেকেই বসে সবজি কাটছে। তো এই আলুগুলি দেখছো, এগুলি আমাদের ক্ষেতের আলুই। তো মা এখানে আদা করছে, তারপরে এখানে পেঁয়াজ সব কিছু অনেক কিছু করে নিয়েছে। এদিকে দেখো ধনে পাতা, এটা আমাদের বাড়ির নয়, অন্য সময় বাড়িতে থাকে। আর এখন মোটামুটি সব কিছু কাটাকুটি হয়ে গেছে। তো ওর সঙ্গে আমি বসে একটু গল্প করে নিচ্ছি, কারণ আমি এসেছি অনেকক্ষণ পরে, তো আমার তো কাজ নেই, কী করবো, তো তাদের সঙ্গে বসে একটা ভিডিও বানাচ্ছি। তো চলো, আর এখানে অলরেডি কাজ হয়ে গেছে, যখন আমি আর হাত দেবো না, আমি আর ধরবো না। তো কারণ কালকে আমাদের বাড়িতে বিশেষ একটা প্রোগ্রাম আছে, তো তার জন্য সবাই মিলে কিছু কাজ করে নিচ্ছে। আর এই দেখো অনেকগুলি পেঁয়াজ অনেক আগে কুটে নিয়েছে, আর এখানে লঙ্কা আছে, তারপর এখানে যাই হোক, চলো এখন প্রোগ্রাম শুরু হয়ে গেছে। বিশেষ করে গ্রামের বাড়িতে যখন প্রচুর রান্নাবান্না থাকে, তখন ঠাকুরের কাছে বা মা লক্ষ্মীর কাছে একটা আহ্বান জানিয়ে দান দুব্বা দিয়ে তাকে প্রণাম করে দিতে হয়, আর একটা ভোজ্য দিতে হয় ঠাকুরকে। তো মামুন এখানে সেই নিয়মগুলি করে নিচ্ছে। আর মাও স্নান করে এসে পড়েছে। তো মাকে বলেছি একটু প্রণাম করে দেওয়ার জন্য, কারণ এখন মামনি সব কিছু করে। আর মাকেও বলেছি, তো মাও একটু দান দুবা দিয়ে দেবে, তারপর রান্নাবান্না শুরু হয়ে যাবে অলরেডি। তো এখন রান্না যখন বসে গিয়েছে, তো সব কিছু তো রেডি করে দিতে হবে। আর রূপালি এদিকে মাছের মাথা নিয়ে বসে গিয়েছে, কারণ সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিলেই তারপরে মরিঘণ্ট হবে। তো এখানে অনেকগুলি মাথা দেখো রূপালি খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে, মাও এখানে একটু হেল্প করে নিচ্ছে। আমিও আগে ধুয়েছিলাম, তো ওইগুলি আমি দেখাইনি, কারণ আমার অন্য কিছু কাজ ছিল। আর দেখো খুব সুন্দরভাবে ওরা কাজ করছে, তো আমি ওদেরকে একটু দেখিয়ে দিয়েছি। কারণ আজ অনেকেই অনেক রকমেরভাবে কাজ করছে, কারণ সবার যে যতজন থাকে ততজনেরই কাজ লাগে গ্রামের বাড়িতে, কারণ এত কাজ কি বলবো। আর এইদিকে ভাই দেখো, আমার এক ছোট ভাই কি করছে, যে রান্না করছে তার সঙ্গে এসে একটু যোগ করছে। আর এখানে ছুটির চাটনি বসে গিয়েছে, চাটনি হয়েছে টমেটোর চাটনি। আর এখানে মাছ ধোয়া হয়ে গেছে, আর এদিকে ডাল বসে গিয়েছে। তো আজ অনেকেই নিমন্ত্রিত, তো ওরা সবাই আসবে। আর এদিকে গীতা বসে গিয়েছে, আর এদিকে বোনটা অনেক কাজ আছে, তো ওইগুলিকে সব কিছু রেডি করে দিচ্ছে, কারণ যে রান্না করবে ও তো বসে থাকবে না। কারণ আর এদিকে মাসি আর বৌদি তারা সবাই এসে পড়েছে। আমার ফুলার বউ না গো, হ্যাঁ শাশুড়ি বউ, ওই তো শাশুড়ি বউ, মাসি শাশুড়ি বউ, মাসি শাশুড়ি বউ। ভালো আছে বউ? ভালো আছে? প্রণাম করো আমাকে, প্রণাম দাও তো। ওই তো আমার প্রণাম দিছে, আইসি কালকে। আর এই দেখো আমার মাসি, মাসি ভালো আছো নি? আইসা ভালো আছে মা, অক্ষণে কইতাছে তোমার কথা। তোর মাসিরে ফোন করস না, তোর মাসিরে ফোন করস না, মাসির লেগে কত টান, বোনের লেগে কত টান। ঘুমাবো। আর এইদিকে দেখো রূপালি কি করছে। রূপালি বড় বলের মধ্যে মাংস নিয়ে নিয়েছে। বৌদি রূপালি বসে এগুলিকে ধুয়ে দিচ্ছে, কারণ বসে থাকবে না, এখন দুপুর হয়ে যাচ্ছে, কারণ সব কিছু রেডি করতে হবে। আর মা এসে বলেছে জল নিতে, তো জায়গাটা ছিল ছোট, তো তাই কি করব, মা এদিকে জল নিয়ে যাচ্ছে, আর আমি এদিকে দাঁড়িয়েছিলাম। আর বৌদি আর রূপালি খুবভাবে কাজ করছে। তো করো কাজ করো।
তো গ্রামের বাড়িতে সবাই মিলে কাজ করাটাই অন্যরকম। তো আজকের ভিডিওটা আমি কোনো জায়গায় ঘুরতে যাইনি, আমি আমার বাড়ি থেকেই আজ রান্না বান্না নিয়ে এসেছি। তো কি কি রান্না হচ্ছে সেগুলি আমি সবটি শেয়ার করছি। আর এইদিকে দেখো বাড়িতে যে মটন কাটা হয়ে গিয়েছিল, আজ বাড়িতে মটন কাটা হয়েছে, আমার মার একটা ছিল, তো ওটা কাটা হয়ে গেছে। তো ভাই প্রদীপ আর এখানে কে সুমন ওরা বসে এইখানে দেখো মটন রেডি করে দিচ্ছে দুইটি। আর এদিকে আরেক ভাই ছাদ ডালাই দিচ্ছিল, তো খিদে লেগেছে, তো এইদিকে শশা নিয়ে যাচ্ছে। আর এদিকে রান্নার কাকা খুব দেখো এদিকে মাছ ফ্রাই হয়ে যাচ্ছে, মাছ ভাজি রূপালি বসে বসে একটু হেল্প করে দিচ্ছে রূপালি। তো সবাই যে যে যা পারে তাই কাজ করে দিচ্ছে। আর এদিকে দেখো মাছের মুড়ো ভাজা হয়ে যাচ্ছে, ওই সে সময় যে ধুয়ে দিয়েছিল। আর এখন রেডি হয়ে যাচ্ছে, কারণ এখন ঘন্টা রেডি হয়ে যাবে। মুড়িঘণ্টার জন্য রান্না হয়ে যাচ্ছে। আর এদিকে মাছের ঝোল অলরেডি রেডি হয়ে গেছে, এখন মাছ সম্বার দিয়ে ঝোল হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মাছের মুড়ো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। ওইদিকে ঘন্ট হয়ে গেছে, আর এদিকে মাছের ঝোলের জন্য রেডি হয়ে গেছে। ওটার মধ্যে জল ঢেলে দিয়েছি, গরম জল। তারপর আর ওইদিকে ডাল বসে আছে, ডাল হচ্ছে, মাছের ঝোল হচ্ছে, ঘন্ট হয়ে গিয়েছে। তো কী কী আইটেম হলো, অনেক কিছু আইটেম হয়েছে আজকে। তো এই তো দেখো বকবকি করে হয়ে যাচ্ছে সব আস্তে আস্তে। আর কয়টা পিস লাগবে ওইগুলিকে ঢেলে দেওয়া হচ্ছে। তো সবাই মিলে আজকে আমরা কাজ করছি। আর ঘন্টের জন্য বাড়ির খাসার চাল, এটা কিন্তু এই খাসার চালটা যে দেখছো ওটা কিন্তু আমাদের নিজের বাড়ির। আর এখানে হচ্ছে আমাদের মাছের ঝোল। আর দেখো বেশি বেশি যখন রান্না হয় তখন কী আমরা তো বাড়িতে যখন রান্না করি তখন কয়েকটা টুকরো দিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে আমরা সেটা ঢেলে দিই, কিন্তু বেশি যখন রান্না হয় তখন হাঁড়ির মধ্যে সব একসঙ্গে নিয়ে তারপর মাছের ঝোলটাকে সিদ্ধ করে তারপর ওটার মধ্যে ঢেলে দিতে হয়। তো ওটা হয়ে গেছে অলরেডি, এটা কমপ্লিট হয়ে গেছে। এইদিকে মাটির চুলোর মধ্যে আমি কিছু মাংস বসিয়ে দিয়েছি, আর এইদিকে ভাতের হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, কারণ তাড়াহুড়ো করছে। আর দুপুরের সময় সবাই এসে পড়বে স্নান করে খাওয়া দাওয়া করার জন্য। আর এদিকে ভাতের হাঁড়ি যখন বেশি ভাত থাকে না তখন নেড়ে দিতে হয়, না হলে মার গালার সময় খুব অসুবিধা হয়। আর এদিকে আমি ওটা করে দিচ্ছি। মোটামুটি রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আজকের জন্য এখানে বেশি দেরি করছি না, আর বেশি বড়ও করছি না ভিডিওটা। তো সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে, গ্রামের রান্না বান্না। এখন লোকজন আসবে, তো ওদেরকে বসিয়ে দেবো। বাস খাওয়া দাওয়া কমপ্লিট। আজকের ভাইয়ের ছাদ ডালাই ছিল, তো ওই অনুষ্ঠানের রান্নাটা সবাই মিলে খুব ভালোভাবে এনজয় করে নিলাম। আর রান্নাটা সবাই মিলে করে নিলাম, কারণ 10 হাতে 10 কাজ, কারণ এক হাতে কোনো কাজ হয় না। সব কাজ করতে গেলে 10 মিলেই কাজ করতে হয়। তো সবাই মিলেই কাজ করে নিলাম। ওকে।